আইসিসির বার্ষিক বোর্ড সভা, ইস্যু অনেকগুলা। চ্যাম্পিয়ন্স ট্রফি, নতুন সদস্যের অন্তর্ভুক্তি, নারী বিশ্বকাপে দল বৃদ্ধি, সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের মূল্যায়ন। কিন্তু সবকিছুকে ছাপিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনায় বাংলাদেশ। অক্টোবরেই ঢাকা আর সিলেটে মাঠে গড়াতে যাচ্ছে নবম নারী টি-20 বিশ্বকাপ। চলমান পরিস্থিতিতে বাংলাদেশে আদৌ কি সম্ভব হবে ওয়ার্ল্ড কাপ আয়োজন করা? ভারতীয় গণমাধ্যম আইসিসির এক বোর্ড সদস্যের বরাতে জানিয়েছে, গোটা বিশ্বের যেখানেই খেলা হচ্ছে সেখানকার পরিস্থিতি নজরে রাখছে আইসিসির নিজস্ব দল। তাই বাংলাদেশের পরিস্থিতির উপরেও আইসিসির নজর আছে। যেহেতু বিশ্বকাপের বাকি এখনো 3 মাস, তাই এরই মধ্যে পরিস্থিতির উন্নতি আশা করছে আইসিসি। এদিকে আলোচনায় ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। কলম্বোর এই মিটিংয়ে পাশ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট। তবে ভেন্যু ইস্যু এজেন্ডায় না থাকায় এ নিয়ে কোনো ডিসকাশনই হয়নি। আর এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে আরও বেড়েছে অনিশ্চয়তা। পিসিবি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, অংশগ্রহণকারী কোনো দেশই ভেন্যু হিসেবে পাকিস্তানকে নিয়ে আপত্তি জানায়নি। ভারত আসবে কি আসবে না এ নিয়ে পাকিস্তানও আগ বাড়িয়ে কোনো কথা তোলেনি 4 দিনের এই বার্ষিক সভায়। এদিকে পিসিবি প্রধান মহসিন নাকভির সাফ কথা, ভারত না আসলে সেটা তাদের লিখিতভাবে জানাতে হবে। অন্যদিকে সভায় উপস্থিত বিসিসিআই এর প্রতিনিধি বল ঠেলে দিয়েছেন আইসিসির কোর্টে। জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয়, তাই আইসিসি বোর্ড সভায় পিসিবির সাথে আলোচনার কোনো সুযোগই ছিল না। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি এখনো 7 মাস, তাই ভেন্যু ইস্যুটা আইসিসি দেখভাল করবে। এছাড়াও 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি কিভাবে সর্বোচ্চভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে আইসিসির সভায়। সিদ্ধান্ত হয়েছে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের রিভিউ করবে আইসিসির 3 পরিচালক। তৃতীয়ত, 2026 টি-20 বিশ্বকাপে 8 দলকে সুযোগ দিতে আঞ্চলিক বিন্যাস করা হয়েছে। শেষের দিকে 2030 নারী টি-20 বিশ্বকাপে দল সংখ্যা 12 থেকে বাড়িয়ে 16 করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। 2026 নারী বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য কাট অফ ডেট নির্ধারণ করা হয়েছে চলতি বছরের 31 অক্টোবর। পার্থ বণিক, 71।